আমাদের বাড়িতে এখন আর খোলা ছাদ নেই, পুরোটাই টিনের শেড দিয়ে ঘেরা। সামনে কিছুটা জায়গা আছে একটুখানি খোলা, সেখানে কিছুটা আমি সবজি চাষ করেছি। তারই মধ্যে একটা সবজি হচ্ছে কলমি শাক। আজকে সেই কলমি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কলমি শাকের রেসিপিটা খেতে অপূর্ব স্বাদ হয়। বাড়িতে যদি রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়। এখানে আমি বেশ কিছুটা কলমি শাক তুলে নিয়েছি। এরপর এর পরের প্রিপারেশনের জন্য আমার লাগবে ডাল। এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর আমরা কলমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 1 কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়েছি আর 1 কাপ অড়হর ডাল নিয়েছি। অড়হর ডাল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে মুসুরির ডাল দিয়েও করতে পারেন। এরপর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে একটা কুকারের মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে, যেহেতু আমি 2 কাপ ডাল নিয়েছি তার জন্য আমি এখানে 4 কাপ জল দেব। এই মেজারমেন্টে ডালটা সেদ্ধ করলে ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর ডালের মধ্যে খুব বেশি একটা জল থাকবে না। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে কলমি শাকটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। আর এই কলমি শাকটা খুব মিহি করে কাটবো না, একটু বড় বড় করে কাটবো, প্রায় 1/2 ইঞ্চি সাইজে। যারা শাক কাটতে মিহি করে না পারেন তাদের জন্য খুব ভালো, একদম একটু বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সম্পূর্ণ শাকটা কেটে নিলাম। এদিকে দেখুন ডালটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, জলও প্রায় শুকিয়ে এসছে, কিন্তু ডালটা পুরো গলে যায়নি। এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল দিলাম, আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হলে এখানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর রসুন কুচি দিলাম। রসুনটা একটু হালকা ভাজা হলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। পেঁয়াজটাকে আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যখন দেখব একটু এর মধ্যে ভালো একটা সোনালি রং ধরছে, তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। এই সমস্ত মশলাগুলো টমেটো আর পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যখন জিরের থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা কলমি শাক। আর কলমি শাকটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখবেন কলমি শাক থেকে একটা জল ছাড়বে, সেই জলেই কলমি শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর এই কলমি শাক রান্না করার সময় একটু জল দিতে হবে না, আর আমরা ঢাকনা ব্যবহার করব না, কারণ ঢাকনা ব্যবহার করলে এই যে কলমি শাকের সবুজ রঙটা এটা অনেকটা নষ্ট হয়ে যায়। আমি সবুজ রঙটাই রাখবো। আর শাকটা ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসারে চিনি। যখন দেখব শাকটা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, তখন আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে বড় কাপের 1 কাপ জল দিচ্ছি। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, কারণ এই ডালটা খুব বেশি পাতলা হয় না, একটু ঘন হয়। আর তারপর যখন ঠান্ডা হয় ডালটা এমনি একটু গাঢ় হয়ে যায়, সেই বুঝে জলটা দেবেন। আর জলটা দেওয়ার পর আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিট বেশ ভালোভাবে টকবকিয়ে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ডালটা পুরোপুরি গলে যায়নি, একটু গোটা গোটা রয়েছে, অথচ একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। প্রত্যেকবারের মতন বলছি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। লাইকটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া হয় সেই ভিডিওটা আপনার কাছে সহজে চলে যায়। ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, এরপর আমি নামিয়ে নেব। আমি এখানে ঘি গরম মশলা কিছু দিচ্ছি না, আপনারা যদি পছন্দ করেন তাহলে ঘি বা গরম মশলা দিতে পারেন। একবার বাড়িতে করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা।